আচ্ছা, এবার হচ্ছে ক্যাশবুক। ক্যাশবুকটা কি, ধরো কোনো কোম্পানিতে আমাদের, ধরো কোনো ছোটোখাটো কোম্পানি বা বড়সড় কোম্পানি কী হয়, ধরো ছোটো রাস্তায় কোনো কোম্পানি, ক্যাশে সব জিনিস হয়, হয় ক্যাশ দিয়ে আমরা কোনো জিনিস ইয়ে করছি, মানে সেল করছি, বা কোনো থেকে আমাদের কোনো খরচ যে ক্যাশ দিয়ে। এবার কী হয়, দৈনন্দিন যে হয় তাই ক্যাশবুকে আমরা কি পিটি ক্যাশবুকও করি, বা আমরা কী করি ক্যাশবুকের এটা করি। এবার ক্যাশ বুকের সাথে আমাদের কী হয় না, ব্যাংকের একটা লিঙ্ক থাকে, মানে দেখবে আমরা যখন ক্যাশ বই করতাম তখন আমরা ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আবার ক্রেডিট সাইডে ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা করতাম। তো ক্যাশ বইটার মোট কথা হচ্ছে, এইটা জেনে রাখো, ক্যাশ বইটা আমরা কেন করি, যে দৈনন্দিনে যে ক্যাশে যে খরচগুলো হচ্ছে বা ক্যাশের আইটেমে যেগুলো হচ্ছে সেইগুলো লিপিবদ্ধ করতে আমরা ক্যাশ বই করি। ধরো কোনো জিনিস আমরা ক্রেডিটে করলাম না, আমরা এই ক্যাশ বুকে এন্ট্রি মারলাম না, বা কোনো কিছু করলাম না সেরকম, ঠিক আছে, ক্যাশ বুক। এবার হচ্ছে প্রিন্সিপাল, এবার হচ্ছে লেজার, ধরো আমরা এখন ছোটোবেলায় করতাম কি, জার্নাল এন্ট্রির পর কী হয়, আমাদের দেবে, যখন ক্লাস 11-12 কথা বলি, কী হতো না, একটা টোটাল 20 নম্বর বা 25 নম্বরের একটা কোশ্চেন দিত, কিছু 4-5-6টা ইলাস্ট্রেশন দিয়ে বলতো যে এ দেখো, ধর 4-5খানা তোমার ট্রানজ্যাকশান দিয়ে কী বলতো, যে এইটাকে তোমরা জার্নাল করো, লেজার করো, ট্রায়াল ব্যালেন্স বার করো, ঠিক তো? আমরা কী করতাম, ট্রায়াল ব্যালেন্সে মিলতো না, আমরা সাসপেন্স দিয়ে মেলাতাম, ঠিক না? ওই জন্য বলি এই যে এই জার্নালের পর হচ্ছে লেজার। লেজার কী হয়, কেন আমরা লেজার করি, কি প্রতিটা খাতে কী খরচ হচ্ছে বা কী ইনকাম হচ্ছে, সেই প্রতিটা খাত খুলতে আমরা লেজার ব্যবহার করি। মানে ধরো আমি বলি, ধরো আমরা দেখলাম যে সেল অ্যাকাউন্টে কী হয়েছে, আমরা ধরো বললাম সেল অ্যাকাউন্টে কী হয়েছে একবার দেখাতো, ধরো অ্যাকাউন্টেন্ট যে থাকবে সেই সেল অ্যাকাউন্টের লেজারটা নিয়ে এসে আমাদের দেখালো যে এত টাকা সেল হচ্ছে, আবার এত টাকা সেলের কি কত টাকা প্রফিট হচ্ছে, সমস্ত কিছু আমরা ওখানে দেখতে পাই। বা কোনো এতে ধরো কারো অ্যাকাউন্টে, ধরো কোনো ক্রেডিটারের অ্যাকাউন্টে কী হচ্ছে, আমরা বললাম দেখি ও ক্রেডিটারে কত টাকা কী জমে রয়েছে, আমরা নিয়ে এলাম, নিয়ে এসে কী হলো না, আমরা দেখলাম যে হ্যাঁ এই ক্রেডিটারকে এত টাকা দেওয়া হয়েছিল, আবার এত টাকা ধারে মাল নেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে কি আমরা লেজার ব্যবহার করি, ঠিক আছে, এই কারণে। আচ্ছা, লেজার পোস্টিং কী হলো, দেখবে লেজার কি, যেটা ডেবিট হচ্ছে, লেজারের দুটো সাইড হয়, একটা ডান দিকেরটাকে বলা হয় ক্রেডিট সাইড, বাঁ দিকেরটা বলা হয় ডেবিট সাইড। দেখবে উপরে লেখা থাকে লেজার ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট, আবার ডেট পার্টিকুলার্স অ্যামাউন্ট, এই বাঁ দিকেরটা হচ্ছে ডেবিট সাইড, ক্রেডিট সাইড হচ্ছে ডান দিকেরটা, ঠিক আছে। লেজার পোস্টিং হচ্ছে আমরা ধরো কোনো জার্নালে যেটা হচ্ছে, ধরো এই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাম, ক্যাশ অ্যাকাউন্ট পার্চেস অ্যাকাউন্ট ডেবিট টু রাম। তো এই যে টু রাম যেটা হচ্ছে, তাহলে পার্চেস অ্যাকাউন্টে কী লিখবো, টু রাম বলে লিখবো, আর রাম অ্যাকাউন্টে লিখবো বাই পার্চেস বলে লিখবো, ঠিক আছে। আচ্ছা, এখানে বলে দিই এই যে ক্রেডিট, এই যে বলছি ব্যালেন্সিং লেজার অ্যাকাউন্ট, এই যে ওই যে আমরা যেটা যখন কোশ্চেনগুলো করছিলাম এই আগে, সেই কোশ্চেনগুলো তো আমি একটাই এন্ট্রি দেখাচ্ছি এখানে, এই জিনিসগুলো জানো, বেকার ফালতু সময় নষ্ট করে লাভ নেই। তা আমি বলি, এই ধরো আমি তোমাকে ক্যাশ অ্যাকাউন্ট বা পার্চেস অ্যাকাউন্টের জিনিসটা বলছি। ধরো এখানে বলছে, ধরো এই যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, মানে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমি কি লিখবো, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেখবে দেখো ক্যাশ অ্যাকাউন্টে লিখবো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এগুলো জানো, আমি এগুলো ফালতু সময় নষ্ট করছি না, জাস্ট খালি আমাদের সাবজেক্ট অনুযায়ী, সিলেবাস অনুযায়ী পড়ছি বলে আমাদের এই চ্যাপ্টারটা করাতে হচ্ছে। আচ্ছা, এইগুলো তোমরা দেখে নেবে, পিডিএফ থাকবে। আচ্ছা, ফাইনাল অ্যাকাউন্ট কি, ফাইনাল অ্যাকাউন্টস কি হচ্ছে, বিজনেস কনসি, মানে একটা ফাইন্যান্স অ্যাকাউন্টে কী কী থাকে দেখো, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, কোনো আমরা জিনিসপত্র তৈরি করছি তাই জন্য ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, কোনো জিনিসের আমরা করছি, মানে ধরো কোনো মানে ধরো কেউ কোনো কিছু কাজ করছে, ট্রেডিং অ্যাকাউন্ট মানে আমাদের দৈনন্দিন যে খরচ হচ্ছে, কী লাভ হলো লোকসান হলো সমস্ত ট্রেডিং অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড বিজনেস করছে, প্রফিট অ্যান্ড লস, আবার কি লাস্টে হচ্ছে ব্যালেন্স শিট, ঠিক আছে, ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে। আচ্ছা, কি ট্রায়াল ব্যালেন্স আমরা কী করতাম, ওই যে জার্নাল লেজারগুলোকেই আমরা কী করতাম, ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স করে ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং করতাম। আমাদের কী করতাম ছোটোবেলায়, দেখবে ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স সর্বদা মিলে যেত, দেখবে পরীক্ষা হলে অর্ধেক মিলতো না, তখন আমরা কী করতাম, সাসপেন্স দিয়ে মিলিয়ে দিতাম। কিন্তু এটা ভুল, সাসপেন্স দিয়ে কেন মিলবে, আমরা ধরো 100 টাকা ইনভেস্ট করলাম, তার মধ্যেই তো কোনো জিনিস খরচ করবো, বা ধরো ধরো 100 টাকা খরচ মানে ইনভেস্ট করলাম, তার মধ্যে হচ্ছে কেউ আমার আছে 60 টাকা, ধরো বাইরে থেকে আছে 40 টাকা, টোটাল 100 টাকা, এর মধ্যেই তো সমস্ত কিছু আমরা করবো, তাহলে এর সাসপেন্সটা আসবে কী করে, তার মানে কি হয় কোনো এন্ট্রিতে আমাদের ভুল হয়েছে, জার্নাল এন্ট্রি বা লেজার পোস্টিংয়ে ভুল হয়েছে, তবেই আমরা কিন্তু রেকটিফিকেশন অফ এরর করতাম, খেয়াল করবে, ঠিক আছে। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সের মধ্যে এই যে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, এই জিনিসগুলো কী বলো তো, এগুলো দেখছি না, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে প্রিলিমসে এরকম কোনো কোশ্চেন দেয় না, ঠিক আছে। আচ্ছা, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এগুলো যদি কোনো কিছু আসে না, এগুলো দেখার দরকার নেই। ব্যালেন্সে কী করলাম, কোম্পানির একটা কি প্রতিনিধিত্ব করে দেয়, কোনো জায়গায় কোনো